কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। উপস্থিত আকলিমা দারুল উলুম এতিমখানা লীলা বোর্ডিং এর ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জোত মাদক, জনাব আলহাজ আব্দুল সামাদ মন্ডল, সম্মানিত সহসভাপতি, এছাড়াও মোশাররফ হোসেন চৌধুরী, যিনি সহসভাপতি ছিলেন, প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছেন আজকের এই আসনকে, অর্থাৎ আজকের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছেন প্রিয় শহীদি কাফেলা, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব আনোয়ারুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন জনাবের হায়াতে এবং তার কর্মে বরকত দেন, বলেন আমিন। বিশেষ অতিথি আবুল কালাম আজাদ, সম্মানিত চেয়ারম্যান মকন্দপুর ইউনিয়ন পরিষদ, ইতিপূর্বে যিনি কথা বলে ধন্য করেছেন। আরেকজন বিশেষ অতিথি আমাদের প্রিয় ভাই ডক্টর ইনামুল হক, প্রধান মুহাদ্দিস বিজুল দারুল হুদাস কামিল মাদ্রাসা ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেছেন হযরত ওলামায়ে কেরাম, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাইফি, মুফাসসির কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা কুড়িগ্রাম। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ, প্রিয় দিনাজপুরের বিরামপুরবাসী, মহান তাবারক তাআলার প্রশংসা করছি গভীর রাত্রে যে মহান মনিব আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো একটি পরিবেশ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? ভালো করে বলবেন, খুশি না বেজার? আজকের থেকে গত বছরের ইতিহাসটা দেখেন, জামাতে ইসলামের কোন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কোন মাহফিল কমিটির প্রধান অতিথি, আর ওই মাহফিল বাংলাদেশের বুকে হতে পেরেছে এমন কি কোন নজির 15 বছরে ছিল? শুধু তাই না, আমি অবাক হয়ে গত কয়েকদিন আগে রাজশাহীতে একটি প্রোগ্রাম করলাম। জামাতের থানা আমির আমার পাশে বসে, আমি বললাম অবাক হচ্ছি যে আপনাদেরকে দেখে মঞ্চে অবলীলায় বসে বক্তব্য দিচ্ছেন। আমি আরো আশ্চর্য হই, যেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা, জামাত সমর্থন করে এমন কোন আলেম বক্তব্য দিয়ে নিরাপদে মাহফিলের স্থান ত্যাগ করে যেতে পারবে, এর কোন সিকিউরিটি ছিল না? ছিল? কতদিন 15 বছরে যে তারা খাইছি, আর মানে কোন দিক দিয়ে দৌড়েছি, এতে চোরও ওভাবে দৌড়ায় না। তার কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, পিএস প্রধানমন্ত্রীর একেবারে জাতীয় পর্যায়ের বক্তব্য হলো, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। মোটামুটি দেশের পরিধি হিসেবে একটি ছোট চোর। সেই ছোট চোর যদি 400 কোটি টাকার মালিক হয়ে প্রধানমন্ত্রীর কাছে বসে থাকতে পারে, আর দেশের আলেমরা কোরআনের কথা বলতে এসে নিরপরাধ আলেমগুলো অপরাধী সেজে বেড়াতে হয়েছে। আপনারা হয়তো কষ্ট পাবেন না আমার কথাগুলো, আমি আপনাদের দেখে 15 বছরের ইতিহাস মনে পড়তেছে। আমার এই মাথায় যেদিন মারছিল ওই দিনকার ইতিহাস মনে পড়তেছে, যেদিন পুলিশ রেড দিয়ে ধরে নিয়ে গেছে ওই দিন মনে পড়তেছে।
বাড়িঘর ছেড়ে যখন বাইরে ঘুমিয়ে থাকছি তখনকার কথা মনে করতেছে। আমাদের অন্য কোনো অপরাধ নাই, আমাদের একটাই অপরাধ, সৃষ্টির আইন আমরা মানি না, আমরা আল্লাহর আইন মানতে চাই। এছাড়া অন্য কোনো আমাদের কোনো স্লোগানও ছিল না। আমাদের যদি ডক্টর ইউনূস সাহেব যদি ইসলাম কায়েম করে ফেলে আমাদের আর আন্দোলন করা দরকার নেই। আমরা চাই আল্লাহর আইন, সে যাকে দিয়ে হোক সেটা করতে হবে। তবে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের ভিতরে একটি দল থাকবে, সেই দলের কাজ হলো সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আর আমরা উল্টো দেখেছি, দল ছিল ঠিকই, সেই দলের কার্যক্রম ছিল অসৎ কাজে নেতৃত্ব দিয়েছে আর সৎ কাজে বাধা দিয়েছে, পুরো উল্টা নীতি। এটাকে ভেঙে দেওয়ার জন্য মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে গেছে, এখনো চালিয়ে যাবে। ততদিন পর্যন্ত চালিয়ে যাব, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে একমত? ইনশাআল্লাহ একমত। জি প্রিয় ভাই সব, আমরা প্রশংসায় যাচ্ছি। আমি 12টার পরে কথা বলতে পারবো না, নাজমুল ভাইকে আমি আগেই বলেছি, একেবারেই ব্যর্থতার সুরে বলছি কথাটা। আমাকে এখান থেকে চলে যেতে হবে। মাইকের আওয়াজ যতটুকু ভালো করা যায় আপনি করেন, আপনার মাইকের ব্যবসা উন্নতি হবে ইনশাআল্লাহ। নাকি ভালো কথা বলেনি? আপনি ভালো করে করেন, সমস্যা নেই। একটু সাউন্ড টোন ক্লিয়ার করেন, শোনা যাচ্ছে কিনা। আজকে কামলা দিলেই হয়ে গেল এমনটি ভেবেন না। তার কারণ আমার প্রোগ্রাম আজ যদি ভালো না হয় পরের দিন আর বিরামপুরের মানুষ আমাকে মনে রাখবে না। আমি কাঠবাগানে এসেছিলাম বোধহয়, না? আপনার কিছু না, কোথায় এসেছিলাম? শালবাগান। শালবাগান কোথায়? শালবাগানের শ্রোতা কি দুই একজন আছেন এখানে? ও আল্লাহ, মুরব্বী মুরব্বী। আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাই সব, আমি এই জন্য বলছি যে আমি 12টার পরে একেবারেই আমি মোনাজাতে শেষ করে দেবো 12টা। কারণটা হলো আমাকে এখান থেকে ঢাকা যেতে হবে, ঢাকা থেকে জুমাপুরে আবার পাবনা প্রোগ্রাম আসতে হবে। এর জন্য আমার ব্যস্ত শিডিউল। আমি আপনাদেরকে সময় দিয়েছি, ঠিক 8টার পরপরই এসেছি। আমি বলেছি, তেনাদেরকে বুঝিয়েছি, তেনারা আমার কথা রাখেন না, রাখছেন ভুট্টো সাহেবের কথা। অনেক চেষ্টা তদবির করে 10:30টার একটু আগে আমাকে মঞ্চে নিয়ে আসলেন। তাও আল্লাহ শুকরিয়া যে অন্তত কথা বলার মতো সময় পেলাম। এই যে নেতারা বক্তব্য দেওয়া শুরু করছে, মানে যে কয়েকজন নেতার নাম, তার তো সব রাজাকার। কথা বল না, এই যদি খালি আল্লাহর ওলিরে হতো তাহলে তো বক্তব্য দিতে যায় বিসমিল্লাহ বলে ফেলতো, এর ভিতর কোনো সন্দেহ ছিল না। বিগত বছরগুলোতে দেখেছি নেতার নাম ঘোষণা করছে, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ। কথা বল, আমাকে কথা বের করতে হবে, আপনারা উত্তর দিবেন, আমি আরো ভালো করে বলবো ইনশাআল্লাহ। বলেন আমি কি মিথ্যে কথা বলছি? আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, এরপরে বলছে আউযু বিল্লাহ শয়তানির রাজিম। শয়তান অবাক হয়ে তাকিয়ে থেকে বলছে, দোস্ত দূরে যাব কিভাবে? তুমি যে দোয়া পড়লে তাতে তোমার সাথে কোলাকুলি করলে হয়। এরপরে বলছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এর সাথে সাথে আবার বলছে, ভাইয়েরা আমার, অযোগ্য মানুষ বাংলাও বলতে পারে না। কয় আমি অত্যন্ত গর্ববতী হয়েছি, কারণটা হলো আপনারা আমার নাম পোস্টারে দিচ্ছেন। ভবিষ্যতে আরো একবার গর্ববতী হব যদি আপনারা আরেকবার ভোট চুরি করার সুযোগ দেন। এরকম করে আমরা তাকিয়ে থাকতাম, যখন বিসমিল্লাহ বলতো নেতা, মুখের দিকে তাকিয়ে থাকতাম, পরে না চোখের পলক। কথা কি বুঝতে পারছেন? এরাই নাকি আবার সমাজের নেতৃত্ব দিবে। আমার নিজের জীবনে কত নেতাকে জুতোর বাড়ি থেকে বাঁচাই দিয়েছে তার হিসাব নেই। যদি একটু টাচ দেই জুতোতে বাড়ি আরম্ভ করবে জনগণ, কিন্তু মারতে দেয়নি। যে না বক্তব্য দিয়ে কিন্তু বলতে পারলেই লোকটা খুশি। এমনি তো লোকজন আসে না, হুজুরদের কথায় লোক আসে, ওই জায়গায় গিয়ে বলে, ভাইরা আমার, আমরা আপনাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। শয়তান পাশে থেকে বলে, আমি নিজের ভিতরে ভোট দেইনি। কথা বলে না, আমি নিজেও সুযোগ পাইনি, ভোট দেবো কিভাবে? দিনের ভোট রাতে হয়ে গেছে, খালি আনসার আর কয়টা কুকুর শুয়ে থাকছে, আর তো কাউকে পাওয়া যায়নি। না মিথ্যা কথা বললাম? প্রিয় ভাই সব, আপনারা কি আমার উপর রাগ করতেছেন? 10টায় দিতে চাইছে, এই যে 40 মিনিটে বাবা আমি যে বসে থাকছি আধা ঘন্টা, আমার মাথার ব্রেন অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বিরক্ত হচ্ছিলাম। নাজমুল ভাইকে বললাম, ভাই এখন তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আমি কি করবো বলেন?
দেখেন তো ওহি টহি আসে নাকি। শেষ পর্যন্ত ওহি আসলো যে নিয়ে আসেন হুজুরকে। আলহামদুলিল্লাহ বল, তবে একটু হলেও খেলা হবে ইনশাল্লাহ। বলে কি হবে? ভালো করে মাকরাজ করে বলেন, খেলা হবে, একটু হলেও হবে, চিন্তা করবেন না। কথা কি বুঝতে পারছেন? দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, আরো বলছিলেন আমাদের মিশন হলো 41 সাল, মক্কা বহু দূর, যাবেন কিভাবে? ফাইনা তাযহাবুন, যাওয়ার তো রাস্তা নাই। আল্লাহ বললেন 2024-এর 36শে জুলাই তোমরা উপকার। কারণ অকালে বাচ্চা প্রসব করলে এটাকে অকাল গর্ভপাত বলে। তোমাদের বয়স হয় নাই, একেবারেই নাবালক হয়ে মরে গেছো। সামনে খেলার কথা বলেছো, মাঠে খেলোয়াড় আছে, তোমরা কোথায়? আমরা একটু খেলতে চাই। চিল্লায়া বলেন, কি করতে চাই? খেলা হবে ইনশাআল্লাহ। একটু পরে বলতেছি, হ্যাঁ, রাগ হবে? জামাতে ইসলামের নেতাদের নাম যে পোস্টার করেছেন, এটাই তো বিজয় হয়ে গেছে। তার নামের পাশে আবার হেলালি সাহেবের নাম, এতে আর এক চেতনায় রাজাকার। একে ডাইরেক্ট পুলিশ বলছে আমার, যদি চেতনায় তো আপনারা রাজাকার সব। বক্তব্য এমনই জিনিস, মোটিভেশনাল স্পিকার যারা আমরা কথা বলি, কত জায়গায় যে কত কথা শুনতে হয়েছে তার হিসাব নেই। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহর প্রশংসা করছি যিনি উন্মুক্ত পরিবেশটা করে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে করছি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব অবসান করার জন্য চেষ্টা চালিয়ে গেছি আমরা। বলেন ঠিক কিনা? তার কারণ নবীজি বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আমরা কোন সন্ত্রাসবাদ, আমরা কোন নৈরাজ্যবাদ, আমরা কোন উগ্রবাদকে সমর্থন করি না। আমাদের যারা বলেছে আমরা রক কাটি, আসলে যারা বলে ওরাই রক কাটে, আমরা রক কাটি না। আমাদের ছেলেরা শিবির যারা করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আর তোমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয় হলগুলোতে জেনার কারখানা বানায়। আমরা ধিক্কার জানাই ওই ধরনের চরিত্রকে যারা মানুষকে কুলুষিত করে। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দোয়া করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শহীদি কাফেলার অন্য অন্য নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ যেন পূর্ণ যাজা তাদের দান করেন। বলেন আমিন। আমাদের জীবনটা যেন কোরআনের রাস্তায় কবুল হয়, এটা আমিন বলা যাবে? সংগ্রামী ভাইয়েরা আমার, আমার সামনে এটা কি খুলছি বলেন তো? এটা আমাদের তাকান, এটা কি? এই কোরআনের কথা বলতে যায়া মুসলমানদের মাহফিলে মুসলমান অতিথি, মুসলমান উপস্থাপক, মুসলমান পুলিশ, এরপরও বক্তাকে ধরে নিয়ে গেছে। এই গত কয়েকদিন আগে আপনাদের উত্তরবঙ্গে এসেছিলাম আমি, 17 তারিখে লালমনিরহাটে। লালমনির মাহফিল থেকে আলোচনা শুরু করেছি, জনগণ তো বুঝতেছেন হেলালি সাহেব ওয়াজ করতেছে, একটু তো চিৎকার দিবেই। চিৎকার না দিলে কি আর আত্মা জুড়ায় বলেন? সিরাজগঞ্জে গেলাম, গাজীপুরের সাবেক অস্বাস্থ্যমন্ত্রীর এলাকা। আমার ভাষা কি আপনারা বোঝেন? সাবেক অস্বাস্থ্যমন্ত্রী, এখন কবরে যা স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে। প্রিয় ভাই সব, এই অস্বাস্থ্য এলাকায় গেলাম। আমাদের ভাইয়েরা বললো যে হুজুর 15 বছর হলো আল্লাহু আকবারের তাকবীর দিতে পারি না, চোখ ভরা পানি। মাহফিল শেষে বললো আত্মা জুড়িয়ে গেছে, আমরা আমার আল্লাহকে ডাক দিতে পেরেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লালমনিরহাটের প্রোগ্রামের কথাটা বলি, আমি মূল কথায় চলে যাচ্ছি। তো পাশ থেকেই একটা সিরকুটে লিখে দেওয়া হলো যে রাজনৈতিক আলোচনা করবেন না। এবং অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকালাম, দেখি ফুটফুটে সুন্দর। কথা কি বুঝছেন? বাকিটা পড়ে নিন আপনারা, আমি বলবো। আমি সব বললে তো আপনারা বলবেন যে হুজুরও গান করে। প্রিয় ভাই সব, তো ফুটফুটে সুন্দর দেখে মনে মনে ভাবলাম
যে এই অবাক করা ব্যক্তিকে অন্তত কিছু বলতেই হবে, এতে যদি মরে যাই যাব, যা হয় হবে, কথা আমাকে বলতেই হবে। পুলিশ আমাকে বলতো যে ওয়াজ বন্ধ করে দোয়া করে চলে যান, কই যে আমার সাথে স্লোগান দেন। স্লোগান কি? জমিন যার আইনও চলবে তার। তাহলে তো রাজনীতি হয়েই গেল। বললাম এতটুক না বলতে পারলে ঘুমও হারাম, টাকাও হারাম, খাওয়াও হারাম, এটুক বলতেই হবে। মোবাইলে মেসেজ দিছে আজকে মাহফিলে যদি আসেন তো গুলি করা হবে। বললাম গুলি নিয়ে বসে থাকেন, আপনি সমস্যা কি? আপনি গুলি নিয়ে বসে থাকবেন না, যাওয়ার পর ফটাস ফটাস করে মেরে দিবেন, দেখবেন আমার যদি মৃত্যু না থাকে একটাও লাগবে না। ভয় করেন না আপনার? ভয় কি? দুঃখ দিয়ে যাতে জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের নেতারাই মঞ্চে ফাঁসির দড়ি গলায় নিছে, আর আমাদের বলে গেছে এই পথে কিন্তু গলায় দড়ি দেওয়া লাগে। তো যাদের মৃত্যুর ভয় নেই তাদের আবার গুলির ভয় কিসের? রিমান্ডে নিয়ে ছেলেদের লজ্জাস্থানে যৌনঙ্গে শক দিছে আর বলছে বল তথ্য দেই। ওরা বলছে শুধু কি বলে কারেন্টের শক নয়, জীবন যদি শক দিয়ে মেরে ফেলে দাও, এরপর আমাদের একই স্লোগান, অন্য কোন চিন্তা আমাদের নেই, একটাই চিন্তা, ওই পার্লামেন্টে নর্তকী মমতাজদের আর ঢুকতে দেব না। ঠিক কিনা? আমরা কিসের আইন চাই? আল্লাহ পাকের আইন চাই, এই হলো আমাদের স্লোগান। আপনাকে আমার উপর বিরক্ত হচ্ছেন? আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি স্বাভাবিক হওয়ার জন্য। এমনি রাত জাগা মানুষ, কষ্ট হচ্ছে, তারপর আপনারা একটু দোয়া করবেন। আমি শুনেছি যে বিরামপুরে নাকি প্রোগ্রাম আমি করেছি গত বছর বোধহয় সম্ভবত। এই প্রোগ্রামে করার পরে আপনার প্রেশারটা একটু বেড়ে গেছে, কারণ এই লোকগুলো ভাববে যে হুজুর ওয়াজ করলো না। ভাবছি একা একা এক জায়গায় আসছি, কেউ চেনে না, আস্তে করে চলে যাবো, তার মহাবিপদ। দেখলাম হাত অনেকেই উঠাইলেন। প্রিয় ভাই সব, সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের উপরে কসম রেখে আমি লোকটার জবাব দিচ্ছি। আমি কি বলবো কি জবাব দিচ্ছি? লালমনিরহাটের লোকটার প্রশ্ন দিয়ে মেজাজটা গরম হয়ে গেল। হাতে নিয়ে বললাম যে মুসলমান করে জন্ম নিয়ে, মুসলমানের অধিকার নিয়ে যারা আজও বুঝতে পারে না ইসলামের রাজনীতি আছে, ওর মুসলমান করে দাবি করে জায়েজ নেই। বাম পাশে বসায় রেখে তোমার মতো লোককে কর দিয়ে যদি কথা বলি আমি, তাহলে আমার ইমানটাই হারায় যাবে। আমরা কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে শুধু আমি শপথ নেই, ঘরের বউকেও শপথ দিছি যে যাতে পুলিশ আসে ধরে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং এদেরকে যাদের কোনো ভয় নেই তাদের ভয় দেখে কোনো লাভ নেই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমাকে কর্তৃপক্ষ বলেছিলেন যে কালেকশনের রুমালটা পাঠিয়ে দিতে। আমি এই পথের পক্ষে নয়, বিপক্ষে। আমার ওয়াজ শুনে মানুষ যাবে কেন, এটি আমার প্রশ্ন। আমি সেই ওয়াজ তো করবো না, তারপরও ওনারা আমাদেরকে বলতে পারেন। একটু মেহরবানি করে মাঝখানে একটু থামিয়ে দিয়ে মূল আলোচনায় যাব। শুধু আপনাদের কাছে ভলেন্টিয়াররা যাবেন, আপনাদের পকেট থেকে 10, 20, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যেমন পারেন। হেলালি সাহেবকে আনার জন্য তো 2টি টাকা খরচ করতে হয়েছে, এবং প্রোগ্রামটাকে বাস্তবায়নের জন্য মাইক ডেকোরেশন প্রয়োজন হয়েছে না ভাই? কথা কন না কেন? আবার আরেকটা জিনিস আপনাদের অবাক করা তথ্য দেই, যাদের নাম অতিথি করা হয়েছে এই লোকগুলো নির্যাতিত, শত শত মামলা। কথা কন না কেন? একেবারেই পাহাড়ের চূড়ার মতো একটি দল। এই ভিতরে ঢোকেন আপনারা, এই বাচ্চার ঢুকে পড়ো। মা বোনদের বলছি খেয়াল করেন ভাই, আমি এই ডিসিপ্লিন বজায় রাখা মানুষ। আপনারা কি কষ্ট পেলেন? একটু ভিতরে বাচ্চারা যাবে। যদি কারো কাছে টাকা থাকে তিনি আর খালি হাতে দিয়েন না, অন্তত পক্ষে 5টা টাকা হলো দেন। আপনার কাজে লাগবে একদিন। আপনি কিন্তু 5 টাকা দিয়ে হেলাল হিসাবকে আনতে পারবেন না। সুতরাং এই আনার সওয়াবটা আপনারও দরকার আছে না নাই? আর আমরা এমন বক্তা না যে আসার আগে টাকা পয়সা ব্যাংকে নিয়ে নিছি, তা না। কথা কি বুঝতে পারছেন? আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করেছেন তেনারা জানেন যে আমরা কিভাবে কথা বলেছি। এই প্রোগ্রামটা দিতে পেরে আমি নিজেও আনন্দিত, আলহামদুলিল্লাহ বলেন। জি, খুব দ্রুত করবেন, খুব দ্রুত করবেন। আপনারা হাতে বের করে রাখেন, 1-2 মিনিট বাঁচলে আমাদের কথা কাজে লাগবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন।
জি জি, খুব তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি। মা বোনরা আপনাদের কাছ থেকে একটু মহিলাদের ওখান থেকে মহিলাদেরকে উঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা মেহেরবানি করে আপনারা টাকাগুলো কালেকশন করে কর্তৃপক্ষকে দিয়ে দিবেন। আমরা শেষে আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি, আমাদের আহ্বান, আমাদের অভিভাবক প্রিয় আনোয়ারুল ইসলাম সাহেব, নাকি আনোয়ারুল ইসলাম সাহেব, তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন। কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। অবাক, আমি অবাক, আমি একজন এই আরকান সদস্য হওয়ার পরে আমি অবাক। কারণ একটা প্রোগ্রামে নয়, 2017 সালে যখন চট্টগ্রামে গ্রেফতার হলাম, মাহফিলের মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই সময় থেকে আমি অবাক যে আমার এত বড় শহীদি কাফেলা কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্যরা এই বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হবে আর তারা প্রধান অতিথি হবে। আমি অবাক। আলহামদুলিল্লাহ বলেন। তার কারণ জামাতের নেতারা আমরা মাহফিলে গেলে দেখা করে সাহস পেত না, বললো যে হুজুর থাকা যাবে না বেশিক্ষণ, থাকলে আপনাকেও যেমন সন্দেহ করবে আমাদেরও করবে। সেই দিন আল্লাহ পার করে দিয়েছেন। জি, বাচ্চারা হয়েছে কিনা? হয়ে গেলে বাবা তোমরা বেরিয়ে যাও, আমাদের অন্তত 1 ঘন্টা কথা বলতে দাও। বলেন ঠিক কিনা? আপনারা কি আমার উপর রাগ করেছেন? উঠে চলে যাবেন না তো? অনেক কথা কিন্তু বাকি আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ তিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে মানুষ যেন বিপদগামী না হয়ে যায়, মানুষ যেন তার দেখানো পথেই চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারাবাহিকতায় 104 খানা কিতাব নাজিল করেছিলেন। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 4টা, তাওরাত, জাবুর এবং ইনজিল। এর সঙ্গে শেষে আসলো কোরআন। আল্লাহ নাজিল করে দিয়ে বলেছিলেন কোরআনকে পৃথিবীর সমস্ত বিধিবিধানকে রহিত করে দিয়ে আল্লাহ পাক বললেন যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এ কোরআন যদি তোমরা মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আল্লাহ পাক ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন দেওয়ার অঙ্গীকার করেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেশে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, দেশের পার্লামেন্টে যদি কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আর বিচারকরা যদি কোরআন দিয়ে বিচার করে, আপনি সত্যি সত্যি দেখতে পাবেন দেশে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, সব অটোমেটিক ভালো হয়ে যাবে। পিছনে কেউ কথা বলবেন না, গোনাগুনিও বাদ দেন। আপনারা মেহেরবানি করে মানুষকে একটু বোঝার চেষ্টা করবেন। আমার প্রতি রাত জাগতে হয় এবং সফর করতে হয়। সফর কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ ফরজ নামাজকে অর্ধেক করে দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আগে শরীয়তের মানদণ্ড আমাদেরকে বুঝতে হবে, আমরা বুঝি না, এই জন্য আমাদের অজ্ঞতা। আমার আল্লাহ ফরজ নামাজ অর্ধেক করে দিলেন, 4 রাকাত নামাজ কসর করতে হবে, এটি ওয়াজিব, না করলে গুনাহগার হয়ে যাবে। সংগ্রামী ভাইয়েরা আমার, কথা আমাকে বলতে দিন। পরিবেশ সুন্দর আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে আসবে, কোথায় বসবে, এটা আর বলবো না আমি, আপনারাও বলেন না। কারো মন চায় আসুক, না হয় চলে যাক। তার কারণ জোর করে বিয়ে পড়ায় দিয়া ওই বউ দিয়ে সংসার চলে না। আমরা যদি ইচ্ছা করে ইসলামের পথে না আসি, হেদায়েতের পথে না আসি, পৃথিবীর নবী রাসূল থেকে শুরু করে কোন মানুষের পক্ষে মানুষকে হেদায়েত দেওয়া সম্ভব নয়। হেদায়েতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারে না। পয়েন্ট অফ অর্ডারে কথা বলবো। আমি চাচ্ছি একেবারে নিস্তব্ধ নিরাপত্তা একটি পরিবেশ, যেখানে থাকবে না কোনো জঞ্জাল। আল্লাহু আকবার বলে। আর বিগত 15 বছরের কথার দিকে আমার মুখ এবং চোখ, আমার ইশারা চলে যাবে, আমার কিচ্ছু করা থাকবে না। কারণ বিগত বছরে আপনাদের এখানের অনেকের সে নির্যাতনের শিকার আমি বেশি। এটা আমার মনের ভিতরে কষ্ট লাগবে। সাইদি সাহেবকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর খুশির জন্য তাকে ভালোবাসি আমি। কেন ভালোবাসি জানেন? তার প্রত্যেকটা কথা যেন মনে হয় আজকে বলছে, এরকম মনে হয়। সুবহানাল্লাহ। তিনি বলছিলেন যে আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ।
তারা কি বাদ? আগাবাদ। যারা বলতেছেন না তারাই বোধহয় আগাবাদের সদস্য নাকি? তাহলে একটু জোরে করে বলেন, যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। কি বাদ? তো আগা হলো উপরে আর মূল হলো নিচে। তিনি যখন এই বক্তব্যটা দিয়েছেন তখন দেশের জনসংখ্যা 12 কোটি। তিনি বলেছিলেন আগায় তোমরা কয়েকজন আর নিচে থেকে আমরা 12 কোটি মিলে আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা করবা। সত্যি সত্যি বুবুজান কোন দেশে যায় নাই, দিল্লি চলে গেছে। এ দ্বারা প্রমাণ হয় তিনি শুধুমাত্র একজন আলেম নয়, তিনি জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলি ছিলেন। এখন সেই ভারতে বসে থেকে আমার দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ওই টুঙ্গি পাড়ার ওই মেয়েটা এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রিস্কা লীগ বের করে দেয়, আনসার লীগ বের করে দেয়, এরপরে কিস্তি লীগ, কথা বলে, এরপরে তার দলের সদস্যরা অভাগ। কিছু কথা তো বলতেই হবে, আমি না জানি কি করে ফেলবো না, আল্লাহ জানে। রাগ করতেছেন না? তো কেন বলতেছি আমার বেশি মনে পড়তেছে, এটা তো মনে পড়া ঠিক না। মনটাকে বুঝাই, থেমে যাও, থেমে যাও। তার দলের নেতা কর্মীরা আজকে এক নেতার সাথে আমার কথা, হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে, ছাত্রলীগের সরকারি কলেজের জিএস, ফোন দিয়ে বলতেছে যে আপনাদের আমির সাহেব তো ওই কি বলে রংপুর গিয়ে বক্তব্যতে বলে ফেলেছে মহিলারা উন্মুক্ত পোশাক পরবে। আমি বললাম আদার ব্যাপারী হয়ে যাদের খবর না নেওয়াই ভালো। তার কারণ তুমি যে মানের লোক, ওই মানের লোকের চিন্তা করো। ডক্টর শফিকুর রহমানের চিন্তা তোমার করা লাগবে না। তিনি তোমার কাছ থেকে জ্ঞান ভাড়া করে নিয়ে চলবে না, ইনশাআল্লাহ। নাকি বলেন আপনারা? আমাকে বলতেছে যে এরকম করে কথা বললে আমরা কোন দিকে যাব। বললাম আমার ওই লোকটার কথা ওজন করার মতো জ্ঞান আমারই নাই, তোমার আবার কি বুঝ দেব আমি? সুবহানাল্লাহ বললেন না? তার কারণ তোমরা যে দল করেছো, একটি দলকে রাষ্ট্রযন্ত্রের সকল যন্ত্র ব্যবহার করে দীর্ঘ 15 বছর প্রায় 90,000 মামলায় জর্জরিত করে যে দলটাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেই দল আমরা তাও 15 বছর দাঁড়িয়েছিলাম, এখনো আছি। আর তোমরা কি এমন দল করলা আর কি এমন নেত্রী পাইলা, একটু গুতো খাওয়ার আগেই উড়ল দিয়া ওই দেশে চলে গেলা। আর তোমরাও সবাই বলছাও লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আইয়াম তো অবাক, কথা কয় না, আইয়াম তো অবাক। এত বাহাদুরি কথা। খেলা হবে, হবে খেলা। মাঠে গিয়ে পুলিশ নিয়ে বসে থেকে উন্নয়ন উন্নয়ন, এক্সপ্রেসওয়ে করেছি, টানেল করেছি, এ পদ্মা সেতু করেছি, উমা গো কয় কি, কথা কয় না, সব খালি উন্নয়ন উন্নয়ন। এত উন্নয়ন করছে সেনাবাহিনী বলছে আপা উন্নয়ন কি করছেন ওই লিস্ট আপনি ভারতে বসে করেন গা। এদেশের মানুষ অল্প সময়ের মধ্যে গণভবনে ঢুকে পড়বে, ঢুকলে এখন তাও কাপড় আস্থা আছে, হয়তো সেটাও নাও থাকতে পারে। আপনিও বাঁচেন, আমাদেরকেও বাঁচান, কথা কন না কেন? রুবাইদুল কাদের সাহেব কোথায় গেছেন? আপনাদের ঠাকুরগাঁয়ের পাশে বাড়ি, আপনারা ভালো জানেন সেখানে আছে কিনা। তার কারণ তিনি বক্তব্যে বলছিলেন যে ফখরুল সাহেব আমি আপনার ঠাকুরগাঁয়ে বাসায় অন্তত দিয়েন, বলছিলেন না? খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেরা দুষ্টু, খুব দুষ্টু, ছেলেরা গান বের করে ফেলেছে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, বলবো না? থাক থাক, আল্লাহু আকবার কোন। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি,
ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা, তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মা, শুধু ভালো হয়ে যাও। স্লোগান দিছিলাম আমরা, সেই স্লোগানের জবাব দিতে পারিনি। আজ জবাব দিয়ে বলছি, ভারতের সীমান্তে থাকা দরকার নাই, সাহস থাকলে ভিতরে ঢোকেন। আমাদের ছেলেরা এখনো অপেক্ষায় আছে আপনাকে রিসিভ করার জন্য, বলেন ঠিক কিনা? আপনি কেন ভারতের বর্ডারে থাকবেন? আমাদের ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনাকে বিদেশে যেতে বলছে কে? আপনি দেশে থাকলেই পারতেন, ঠিক কিনা বলেন? এত ভয় কেন? এত ভয় কেন? 15 বছর কেউ ভোট দেয় নাই, লিখে জানাই দিয়েছেন আপনাদের ভোটে জননন্দিত নেতা বিপুল ভোটে নির্বাচিত। অবাক হয়ে প্রিজাইডিং অফিসার বলছে, স্যার আমি নিজেও তো জানি না কে ভোট দিয়েছে। সুতরাং আপনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। তথ্য অনুসন্ধানে দেখা গেল 10 বছর আগে মারা গেছে কলিমুদ্দির বউ, সে এসে ভোট দিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, দয়া করে ক্ষমা করবেন, প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার মন শুধু বলতে চাচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে তিনি বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলা হচ্ছে তোমাদেরকে, আপনি ব্যাখ্যাটা একটু ভালো করে শোনেন। ব্যাখ্যাটা হলো, শেষের দিক থেকে অর্থটা আমরা একটু উঠাই, তাহলে শুনতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলতেছেন উপরে যা বলেছি এগুলোই হলো কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো বা বোঝো, ঠিক কিনা বলে? এবার আমি আপনাদের বিরামপুরে বলতেছি, উপরে যা বলবো এগুলোই কল্যাণকর। বিরামপুরের মানুষ যদি বোঝো, কার কথা? আর চিল্লায় বলেন কার কথা? হ্যাঁ, চিৎকার দিবেন ভালো করে। কারণটা হলো, আমাদের কোরআনের পাখি বলছিলেন যে কাপুরুষের মতো চিরজীবন বেঁচে থাকার মধ্যে সফলতা নাই, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এ মাথা উঁচু হবে আল্লাহর কাছে, নত হবে আল্লাহর কাছে, বামপন্থীর কাছে এ মাথা নত হবে না। নত হবে? সংগ্রামী ভাইয়েরা আমার, মনে রাখবো মুসলমানেরা, দুঃখ এবং ত্যাগ তিতিক্ষা এবং ত্যাগের বিনিময়ে কেবলমাত্র কিছু অর্জন করা সম্ভব, নচেত ভোগ বিলাসিতার মধ্যে নাই। আমি আপনাদের যারা জামাত ইসলামের সমর্থক, তাদেরকে আমার রাহবারকে বসিয়ে রেখে একটি কথা বলতে চাই। দুর্দিনের ওই দূর কথাগুলো মনে রাখবেন। সামনের পথ চলতে আপনার সহজ হবে, তাহলে বিপদগামী হবেন না। মনে রাখবেন, সামান্য একটু সুযোগ পেয়েই যেন লাইনচ্যুত না হয়ে যান, তাহলে রাষ্ট্রের এত বড় দায়িত্ব আমাদের কাঁধে আসলে আমানতের খেয়ানত হয়ে যেতে পারে। বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে একজন দ্বীনী ভাই হিসেবে নসিহত করে গেলাম, ইনশাআল্লাহ বলেন। যালিকুম খায়রুল লাকুম, এগুলো কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। সেই কল্যাণ করার 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, স্বীকৃতি দিতে হবে আমার আল্লাহর প্রতি ঈমান। এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এটা আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই যে গোড়াঘাট আছে না, এই গোড়াঘাট থানা মোড়ে মাহফিল করেছি আমি, সম্ভবত এটা কয় তারিখ হবে আল্লাহ মাফ করুক, এই সম্ভবত এই 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয়, গোড়াঘাটটায় মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। কর ও 26 তারিখে গোড়াঘাটে। ভাই কেউ কথা পিছন থেকে বলেন না, আমার ভয় এখনো যায় নাই। আগে ওয়াজ করতাম, কানে এসে বলতে হুজুর পুলিশ পিছিয়ে আছে না, কি এর ভয়?
এই ভয় কিসের? ভয় কে বলছে ভয়? ভয়ের কি আছে? আমি বলছি যে ভয় তো নাই, কিন্তু মনে হয় না জানি ওই কথাই আসতেছে, মানে এখনো অভ্যাস যায় নাই। কথা কি বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, গোড়াঘাটে মাহফিল করতেছিলাম, আমাকে আগেই জানানো হলো আপনার পাশে যে নেতা বসে থাকবে সেই নেতা এদেশে ইসলাম কায়েম হোক এই কথা বললে আপনার কণ্ঠ চেপে ধরবে। বললাম খেলা হবে, পাগল খেপায়ও না। কথা বলা দেখি নেতা হা করে বসে রইল, বললো না একে কিচ্ছু বলা যাবে না। আমি বললাম বলবে তো কোপায় শেষ করে দেবে একবারে, কোনো কথা নাই। আল্লাহু আকবার। টিয়ানো সাহেব বক্তব্য দিলেন, এই কথা জন্য গোড়াঘাটে গিয়েছি। টিয়ানো সাহেব বক্তব্য দিলেন, টিয়ানো সাহেব বললেন কয়েকটা আমলের কথা বললেন, কিন্তু অবৈধ চুরি করে খায় আমল করলে যে কোনো আমল কবুল হয় না এ কথা আর বললেন না। তখন আমি চিন্তা করলাম এত সহজে জান্নাতে লোকজন চলে যাচ্ছে, একটু টেনে ধরা দরকার। আমি আবার খুব এই বিষয়ে খুব পাকা, আলহামদুলিল্লাহ। হজে যাওয়ার পরে আরাফার ময়দানে বক্তব্য দিচ্ছে মুআল্লিম সাহেব। আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু আইগেন তো, দেখতে পাচ্ছেন, ওহো এটা আবার ঝামেলা, খেলা হবে। আমার বন্ধুগণ, আরাফার ময়দানে মুআল্লিম সাহেব, বাংলাদেশের অধিকাংশ মুআল্লিম আন্তর্জাতিক চোর। আপনি ঠিক বলতে পারবেন না, অধিকাংশ বলছি, আবার লাফায় আবার তিনজনে আমার গায়ের উপর করেন না। আমি বলছি অধিকাংশ মুআল্লিম আন্তর্জাতিক চোর। যদি পারে এক অক্ত খাবার মেরে দিলেই 200-500 রিয়াল পকেটে চলে এসেছে, এত সিটার। আমি খালি পিস পিস ঘুরছি, দেখি কি করে। মুআল্লিম সাহেব বলতেছে আপনারা সবাই জান্নাতি। আমি অবাক হয়ে চিন্তা করলাম এখানে আছে ভূমিদস্যু, এখানে আছে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলেন, এখানে আছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, এ সবাই জান্নাতে চলে গেলি, আমরা তো থেকে গেলাম। তো মুআল্লিম সাহেব বললাম যে মুআল্লিম সাহেব আমি তো একটু বাইরে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে, আমার ঢুকে দেন। ওরা আগে চলে গেছে আমার অন্তত পিছিয়ে দেন। উনি আগে থেকে আমাকে টার্গেট কে যেন বলে দিছে, বক্তা কিন্তু জামাতের বক্তা কিন্তু খেপা লোক, কখন আপনাকে ধরে ফেলবে একটু সতর্ক থাকেন। আল্লাহু আকবার কর। যাই তাকে বুঝাইছে, আমার আর বক্তব্য দিতে যায় না, এই যে বলে দেবো যে চোর, আর বলতে দেয় না। শেষ পর্যন্ত আমি বললাম আমার জান্নাতে একটু ঢুকাই দেন, নাইলে ঝামেলা আছে। হয় না, আপনি বসেন, ঠান্ডা মাথায় একটু কথা বলি। বললাম কথা বলবো না, আপনি যারে বলে তারই জান্নাতে ঢুকাই দেন, জান্নাতেও একটা সম্মান আছে। কয় যে না হুজুর এদের জ্ঞান কম। বললাম এদের সে আপনার আরো কম। কিভাবে? বললাম যে আপনি ওহি পেয়েছেন নাকি জিবরাইলের কাছ থেকে, জান্নাতে যে ঢুকাই দিলেন। আমার বেডে থাকে, আমার পাশের রুমে অফিসের পিয়ন ছিল, 2-5 তলা বাড়ি করছে প্রায়, এই টাকা কি মামুর বাড়ি থেকে এসেছে? আর ওই সুর এসে হজ করতে, আর আপনি তারা জান্নাতে ঢুকিয়ে দিতে পারবেন? বাস্তব কথা। কিন্তু লোকজন অবাক হয়ে মিছিল শুরু করলো, হেলাল হিসাব যেখানে, আমরা আছি সেখানে। সুবহানাল্লাহ। আমি বললাম না, এটা মিছিলের জায়গা না, এটা আরাফার ময়দানে আল্লাহর কাছে চাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গোড়াঘাটের টিয়ানো সাহেব আমলের কথা বললেন, কিন্তু ঘুষ খেলে সুদ খেলে যে আমল চলেই না এ কথা তিনি বাইপাস করে গেলেন। তখন চিন্তা করলাম একটু হালকা টেনে ধরি, বেশি টেনে ধরলে তো আবার বলতে পারে রাজাকার, এই জন্য একটু হালকা টেনে ধরলাম। তার একটা আমলের কথা বললেন, সহিহ হাদিস। মানুষ ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলেছেন, উনি বলতেছেন কিন্তু নবীজি বলেছেন ওই লোকটার মাঝে আর জান্নাতের ভিতরে পার্থক্য তার মৃত্যু, মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। এই যে অর্ধেক লোক সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস রে ভাই। আমি শুরুতেই চিন্তা করলাম ডাইন পাশে টিয়ানো সাহেব, এই পাশে পাওয়ারফুল নেতা, আমার তো কিছু কথা বলতেই হবে না, হকাদি হবে না। তখন আমি বললাম যে আমার টিয়ানো সাহেব যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য হাদিস সহি, কথাও সহি, কিন্তু আমি জানতে চাচ্ছি রাত ভর চুরি করে এসে ফজরের নামাজ জামাতে পড়ছেন, আর সালাম ফেরার পরে আয়াতুল কুরসি পড়ে বুকটা খুলে এই যে কথা কয়, বাস্তব কথা কিনে বলেন। আমার দেশের বহু রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা চুরি করে খাইছে, 2 ইঞ্চির বালুর পরিবর্তে 8 ইঞ্চি বালু দিছে। আর
রডের পরিবর্তে বাঁশ দিছে। এরকম বহু নেতা ওমরায় যা সেলফি তুলেছে। দরবেশ নামের সালমান রহমান কামাইয়া কুমাইয়া হুমান রওনা দিছে সদরঘাটে পান বন্ধু আমার খাওয়াইলে যায় দেখে বেআইনি মন্ত্রীর সাথে দেখা। কি মন্ত্রী? আরো জোরে বলতে হবে, কি মন্ত্রী? বেআইনি মন্ত্রী। ভোটই পায়নি আবার মন্ত্রী কিসের? এই জন্য বেআইনি মন্ত্রী। চিন্তা করছে মন্ত্রী মহোদয় আপনি কিছু কিছু করেন না, আমি নিজেও তো বিপদে। কথা কি বুঝতে পারছেন? এইরকম দৃশ্য হয়েছে। যাই হোক, আমি বললাম আপনাদের কাছে প্রশ্ন, হাদিস সহি, সব সহি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম জানতে চাই, সারা রাত চুরি করেছে, ফজরের নামাজ পড়েছে, আয়াতুল কুরসিও পড়েছে, এই লোকটা মরে গেলে কোথায় যাবে? মন আমার জানতে চায়। জবাব দিতে পারল না। আমার এই কথার সঙ্গে মিলে যাবে বলেই বলেছি। আমি বললাম টিওনো সাহেব সহ সবাই শুনে রাখেন, আয়াতুল কুরসি পড়লে তখনই মানুষ জান্নাতে যাবে। প্রমাণটা একটু বুঝায় দেই। তাবিজ বিক্রি করা হচ্ছে, এই তাবিজ যদি কেউ নেয় তাহলে তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। কিসের রেজাল্ট? এক ছাত্র গাধা পড়াশোনা করে না, ও চিন্তা করছে এতদিন পর একটা কিছু আসলো, জিনিসটা কাছে নিয়ে রাখি, পরীক্ষার হলে লিনেই নাকি রেজাল্ট ভালো হবে। ঘটনাক্রমে ফলে যাওয়ার আগেই বিশেষ রুমে লেখা আছে, সেই রুমে যায় তাবিজটা খুলে দেখে, বলে বাবা যখন তুমি বন্ধ করবা কাগজটা ঠিক মতো আছে কিনা একটু দেখে নিও। কাগজ দেখতে যা পড়ে গেছে, খুলে বের করে দেখে লেখা আছে, বাবা যেমন পড়বা তেমনই লিখতে পারবা। ছাত্র বলছে সর্বনাশ, যাও দুই এক অক্ষর লিখতে পারতাম, আমি তো তাবিজের উপর নির্ভর করে পড়ি নাই। তাকে বুঝতেছেন আপনারা? সংগ্রামী ভাইয়ের আমার, আমি বললাম আয়াতুল কুরসি পড়লে মানুষ জান্নাতে যাবে, এ বলে এই নয় চোর পড়লেও যাবে, ডাকাত পড়লেও যাবে, ভোট চোর পড়লেও যাবে। বরং আয়াতুল কুরসি পড়লে আগে আয়াতুল কুরসির ভিতরে যা আছে তার আমল করতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। স্বীকৃতি দাও, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই, কোন আইন দাতা নাই, কোন বিধান দাতা নাই। এই স্লোগান দিয়ে যদি জীবন দিয়ে দিতে পারো, তবেই কে তোমার আয়াতুল কুরসি তোমাকে মুক্তির নিশানা দেখায় দিবে। মাজারে যা চেষ্টা করো, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার সংগ্রাম করো। আর তুমি বলতে চাও আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে, এত সহজ যদি জান্নাত হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ মক্কায় 13 বছর মার খাওয়া দরকার ছিল না। কথা কন না কেন? মার খাওয়ার কি দরকার ছিল? সংগ্রামী ভাইয়েরা আমার, 13 বছর মার খাইলেন শুধুমাত্র একত্ববাদ প্রতিষ্ঠা করতে যায়। আর আমার দেশের মানুষ মুসলমান নামরূপী মুনাফিকরা 13 বছর তো দূরের কথা, 13 ঘন্টাও কষ্ট করতে চায় না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায়, বাতিলের সঙ্গে আপোষ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডে একটি সম্ভাবনাময় একটি সময় এসেছে, যে সময়ে এই মুহূর্তে উচিত ছিল এদেশের আলেমদের ঐক্যবদ্ধ হওয়া। কথা বলেন না কেন? আমরা বহু চেষ্টা করেছি, আমাদের কোন বক্তা, এই শহীদি কাফেলার কোন নির্ধারিত বক্তা কোন মঞ্চে বসে থেকে অন্য মতের কোন আলেমের বিরুদ্ধে বিষোদাগার করে না। আর আমার জীবনে বৈষম্য কাকে বলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি বৈষম্য দেখেছি, যেদিন দাওয়াত দিছে টুপি আর কণ্ঠ দেখেই মন্তব্য করে বলে দিছে এ আসলেও রাজাকারের দলের লোক। আমরা অবাক। আমার তো একটু কন্ট্রোভার্সি হিসেবের সাথে একটু মেশে, এই জন্য তো মোটামুটি আরো কোনো কথাই নেই, এটা তো আরো রাজাকার। ওনার কি হয় চাই দেখো। তাই ওনার, আমার জন্ম সিরাজগঞ্জ, কর্ম ঢাকা, সাইদি সাহেবের জন্ম পিরোজপুর, রাত আর দিন পার্থক্য, বলেন ঠিক কিনা? অথচ খুঁজে বেড়ায় দেখো তো তারই কেউ কিছু হবে কিনা। আসলে আমরা তার কেউ না, তবে আমরা তার রুহানি সন্তান, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
তাহলে প্রথম নাম্বার হলো আল্লাহ বলছেন এগুলো কল্যাণকর যদি তোমরা অনুধাবন করো। সে এক নাম্বার হলো কল্যাণকর কাজটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে এক বলে গ্যারান্টি দাও। এবার এইখানে যদি আপনাদের বলি আল্লাহকে এক বলে স্বীকৃতি দাও, এই কথা যদি আপনাদের বলি সবাই হাত তুলে বলবেন হ্যাঁ আল্লাহ এক, এটা আমি জানি। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে যদি কেউ স্বীকৃতি দিতে চায়, 3টা কাজ 4টা কাজ তাকে বাধ্যতামূলক করতে হবে। জোরে বলেন কয়টা কাজ? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দয়া করে একটু আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, 1 নাম্বার হলো ক্ষমতার মালিককে। এই কথাটা আল্লাহর বলে গ্যারান্টি দিতে হবে আর বলতে হবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। স্বীকৃতি দাও আর ঘোষণা দাও আমার আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। অর্থাৎ তুমিনুনা বিল্লাহ, আপনারা ওয়াজ না বুঝলে কিন্তু কাজ হবে না, এত আবেগ নিয়ে শুনেও কিন্তু লাভ হবে না। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস যদি করতে হয় 4টা বিষয়ের প্রতি একমত হতে হবে। 1 নাম্বার হলো ক্ষমতার মালিক কে? হ্যাঁ, একটু চিল্লায় বলতে হবে কে? এই কথা চিল্লায় বলেন, এর পিছনে কারণ আছে। আমার দেশের অনেক টুপিদারি আলা হাজি গাজী এমনকি মাওলানা সাহেব আমরা দেখেছি যে দলের থিম ছিল সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের 5টা গোলাম ছিল। কথা বলেন না কেন? তাদের কি 7টা গোলাম ছিল? 5টা গোলাম ছিল। আমাকে যখন চট্টগ্রামে গ্রেফতার করে থানায় নেওয়া হলো লোহাগড়াতে, রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। রানিং মঞ্চ থেকে ধরা হলো, ভিডিও এখনো ইউটিউবে আছে। আমাকে যখন ধরে নিয়ে গেল, আমি গিয়ে দেখি ওয়াজ বাজতেছে। আমি অবাক হলাম যে রে ওসি সাহেব বা পুলিশ ওয়াজ বাজতেছে নাকি। আমি গিয়ে দেখি কয়েকজন ওলামা লীগের হুজুর বসে আছে, আমার ওয়াজ বের করে শুনতেছে। আমি একটু নিজেকে গর্বিত মনে করলাম যে থানার ভিতরে এত রাতে আমার ওয়াজ বাজতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা ওদের ভাষায় কি বলে আমি আর বুঝি না, তখন নতুন গেছে, আমি আর কিচ্ছু বুঝি না। হাউ 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 করতেছে, বলতেছে, আমি খালি শুনি। ওসি সাহেব আমাকে বললেন এ বক্তব্য কার? আমি বললাম আমার। দেখতেইছেন তো চেহারার সঙ্গে মিল আছে। বলে এত কড়া কথা কিভাবে বলেন, ভয় করেন? মৃত্যুর ভয় আপনাদের আসলে নাই। আমি বললাম মৃত্যুর মালিক আমিও না আপনিও না, আসমান থেকে ফয়সালা হয়, এরপর ব্যাগে কি লাভ আছে? সুবহানাল্লাহ বললেন না? বাবার তো কোনো দরকার নাই। বললো কত টাকা আছে দেন। আমি বললাম এই মাল কামানোর জন্যই তো হুজুরদের ধরো। কতক্ষণ লাগে এই মাল? আমি বললাম ওয়াজ করার পরে হাতিয়ে দেয়, আগে এত দেয় না। তো আপনি মঞ্চে থেকে ধরিয়েছেন, টাকাতে এখনো দেয়, টাকা কোথেকে দেব? বললো আপনার যেটা বলি এটাতেই আটকাতে পারি না, কারণ কি? তখন আমার একটু সাহস বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম যে আল্লাহ একটু ওকে ভয় দিয়ে দিছে আর আমার সাহসটা বাড়াই দিছে। আমি তখন বললাম ওসি সাহেব আপনি আমাকে ধরে আনছেন কেন? ওই ধরে আনছি কেন তা বলা দরকার নেই, তবে আপনি যে এই লোহাগড়া আর আসবেন না এই ব্যাপারে আমি শিওর বলতে পারি। কেন আসবো না? ওই লোহাগড়া আপনাকে আর ওয়াজ করতে দেওয়া হবে না। আমি বললাম জমিনটা যেহেতু আল্লাহর, আর আল্লাহর কোরআনের কথাই বলবো, আমি আসবো এবং আপনাকে সাথে নিয়ে মাহফিলে যাবো। সুবহানাল্লাহ। ওই সাহস হয়ে গেল। এক পর্যায়ে বললাম আমাকে ছেড়ে দেন, আর না হয় জেলখানায় ঢুকান। কেন? বললাম জেলের ভিতরে আগে দেন, অনেকক্ষণ ধরে আল্লাহ সেজদা করি না, অনেক সময় বসে আছি, একটু ওযু করার সুযোগ দেন, নামাজ পড়ে আপনার জন্য দোয়া দিয়ে শুরু করবো। কয়টা মাস চাই আপনি দোয়া করবেন না? খেলার নাম বাবাজি। কেন দোয়া করবো না? মাননীয় স্পিকার হয় না, আমি আপনাকে আনি নেই। হয় কি বিপদ দেখলে দেখতেছি পাজামা গরম হয়ে যায়, ঘটনা কি? হয় না আপনার দোয়া কবুল হবে, আপনি মাসুম এটা জানি, এই জন্য আমি এই রিস্কে আমি নাই। বললাম আপনি ওসি সাহেব আপনার থানায় আমি উপস্থিত, আর আপনি বলেন যে আপনি আনেন নাই তো বিপদে ফেলবেন আপনি আমারে। কয় যে না, এমপি সাহেব বলছিলেন যে আমি যখন বক্তব্য দিছি জনগণ আসে নাই, রাজাকার এসে বক্তব্য দিছে আর জনগণ এসেছে, সুতরাং একে ধরে যদি না আনো আমরা নিজেরা ধরে নিয়ে আসবো, এই জন্য আপনাকে ধরে নিয়ে এসেছি। কোনো ভুল করলেন, এতদিন ছিলাম আবুল বাসার, এখন হেলালি সাহেব হয়ে যাব না।
আমির হামজা এরকম ছিল না, জনপ্রিয়তা হয়েছে আয়না ঘরে যায়। কথা কর না কেন? আজহারি সাহেব আজহারি ছিল না, আমার সঙ্গে মাহফিল করেছে। আজহারি সাহেব আজহারি ছিল না, আজহারিকে মাহফিল বন্ধ করাই বড় করা হয়েছে। সাইদি সাহেবের এত জনপ্রিয়তা ছিল না, সাইদি সাহেবকে জনপ্রিয়তার দিকে ঠেলে দিয়েছে তোমাদের বামপন্থীদের ষড়যন্ত্র। বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লামার যেদিন মৃত্যুদণ্ড ঘোষণা করে আর বলেছে এ জমিন ওলি আল্লাহর জমিন। বলেন ঠিক কিনা? এবং সাধারণ মানুষ বেশি এই জীবনটা তারা দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও গ্যারান্টি দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি পারে থাকেন তাহলে আর আমি বেশি দূর যাব না, কেননা এই বিষয়ে যে কথা বলতে গেলে আমার আর কোনো কথা বলাই হবে না। কেননা আমরা এখন আমার গড়ি অনুযায়ী 11টা 25 মিনিট পেয়েছি, আর 25 মিনিটের আলোচনা চলবে, বাকি 10 মিনিটে মোনাজাত দিয়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলুন। আপনারা কি কষ্ট পেলেন? সংগ্রামী ভাইয়েরা আমার, 2 নাম্বার হলো আমার আল্লাহ পাকের অস্তিত্বের গ্যারান্টি দিতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, গায়েবের মালিক কে? অদৃশ্যের মালিক কে? একদম সাফ কথা। সূরা বাকারার প্রথমে খুললে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মালিকের প্রতি ঈমান আনা হলো মুত্তাকির গুণের অন্যতম গুণ। বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। আল্লাহু আকবার বলেন। তিনি আছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে যদি আমরা সাহাবীদের জীবনের দিকে যাই, মা বোনরা, হাজারো মা বোনি এসেছেন। আমাদের ডক্টর এনামুল হক সাহেব তিনি বলেছেন, ইসলামে প্রথম শহীদ হলো নারীরা, আর এই নারীদের কাছে মিসগাইড করে এক শ্রেণীর বামপন্থীরা বলতেছে ইসলাম যদি ক্ষমতায় চলে যায় তাহলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। আপনারা আমার কথায় বোধহয় গুরুত্ব বুঝলেন না। নারীর অধিকারের নামে নারীকে কুরে কুরে খাওয়ার যে ষড়যন্ত্র শয়তান যাদের দ্বারা করেছিল, তারাই এই বক্তব্যগুলো এখন দিচ্ছে এবং বলতেছে যে মহিলারা চাকরি করতে পারবে না। আর আমি আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটি কথা আপনাদের বলে যাই। আমি কি বলবো? ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রত্যেকটা জেলা উপজেলায় মহিলা হাসপাতাল করা হবে, কেননা কোন মহিলাকে কোন পুরুষ চিকিৎসা দিতে পারবে না। প্রত্যেকটা হাসপাতালের নার্স এবং ডাক্তার মহিলাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকবে এবং সেখানে গিয়ে তারা চিকিৎসা নেবে। কোন মহিলাকে কোন রকমের কোন পুরুষ সার্জন তারা কি করতে পারবে না, কোন সিজার করতে পারবে না। তার কারণ মেডিকেল কলেজ তৈরি করা হবে এবং সেই মেডিকেল কলেজ থেকে মহিলা সার্জন তৈরি করা হবে। আরে মিয়া, এই গুরুত্ব আপনারা বুঝতেছেন না? ইসলামী আন্দোলন করেন তাও বোঝেন না? কত বড় কথা আমি বললাম। মহিলা সার্জন তৈরি করে দেওয়া হবে, কোন মহিলা শাখায় কোন পুরুষ ডাক্তার প্রবেশ করতে পারবে না। আজকে আপনার স্ত্রীর দিকে একজন তাকাইলে আপনি সহ্য করতে পারেন না, আর সেই স্ত্রীর পেট বের করে কাপড় খুলে সেখান থেকে বাচ্চা টেনে বের করতেছে পর পুরুষ। আপনি বলতেছেন জরুরতের জন্য জায়েজ আছে। জরুরত কতক্ষণ? মরা গরুর গোশত খাওয়া জায়েজ ততক্ষণ যতক্ষণ জীবন বাঁচানো যায়, বাকি সময় খাওয়া উল্টো আবার হারাম। বলো আল্লাহু আকবার। আপনাকে শরীয়তের মাসালা বুঝতে হবে। এক রাজার ছেলে আর এক গরিবের প্রজার ছেলে, দুই বন্ধু। ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, আছে কি? একসঙ্গে খেলাধুলা করতেছি, করতে করতে রাজার ছেলে আর প্রজার ছেলে যখন খেলা শেষ হয়ে গেছে, রাজার ছেলের সঙ্গে প্রজার ছেলের সঙ্গে কথোপকথনে প্রজার ছেলে বলছে চলো আমাদের বাড়ি যাবো, অথবা ছেলেটাই বলছে আমি যাব। বাড়িতে চলে গেছি, গিয়ে দেখে গোশত রান্না হচ্ছে। এই গোশতটুকু এক টুকরো খাওয়ার জন্য ছোট মানুষ, কিন্তু ধনী গরিব বোঝে না। বোঝে না কি বলেন?
বলছে এক টুকরো গোস্ত আমাকে দাও। এই গোস্ত দিবে না মর্মে রাজার ছেলে প্রজার ছেলেকে খাওয়া দেখেছি, দুই বন্ধু খাইতে খাইতে এক টুকরো উঠায় মুখে দিয়েছি, এমন ভাবে দৌড়ে এসে ওই কৃষক লোকটা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে গোস্তটা টেনে বের করে ফেলে দিয়েছে। অপমান সহ্য করতে না পেরে ছেলেটা বাড়িতে চলে গিয়েছি। রাজ দরবারে যা বলছে, বাবা বলছে, সন্তান তোমার মন খারাপ কেন? বলে, আমি জানতে চাই আমার বন্ধু, আমি যার সঙ্গে খেলাধুলা করি, তার বাবার এত বড় সাহস কে দিয়েছে? সামান্য একটু গোস্ত বাদ করেছে, এক টুকরা গোস্ত আমাকে দিয়েছে। এই গোস্তটা মুখে দেওয়ার পর ওর বাবা এসে আমার গলা টিপে গালে ধরে বের করে দিয়েছে। এই সাহস আমাকে অপমান করলো, এই সাহস তারে কে দিয়েছে? রাজার মন খারাপ। আমার প্রজা যদি আমার ছেলের সঙ্গে ব্যবহার করতে পারে তাহলে তো মেনে নেওয়া যায় না। ধরে নিয়ে এসেছে, জিজ্ঞাসা করছে, কি হয়েছে বল। এখন যদি আসল কথা না বলিস তাহলে কিন্তু জেলখানার ভিতরে ঢুকিয়ে দেব। কৃষক লোকটা বলছে, যা হপানা, এক একজন মানুষের জন্য এক একটা জিনিস জায়েজ থাকে, এমনও হতে পারে আমার জন্য যা জায়েজ আপনার জন্য তা হারাম। বলে, এত কিছু বুঝে ভেঙে বলো। বলে, রাজা মশাই, আমাদের বাড়িতে আজ কয়েকদিন হলো কোনো রান্না নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো খাদ্য আমাদের কাছে নাই। ক্ষুধার যন্ত্রণায় যখন সবাই কাতর, ওই পাশেই একটা মরা গরু ছিল, ওখান থেকে একটু গোস্ত এনে রান্না করে আমার সন্তান এবং আমরা খেতে চেয়েছিলাম। এই সময় আপনার ছেলে গিয়ে হাজির। আপনার ছেলেকে এত নিষেধ করার পরেও সে মানে নাই, মুখের ভিতরে তুলে দিয়েছে, রাজামশাই, আমার সন্তানের জন্য যদি মরা গোস্ত খাওয়া যায় হয়, আপনার সন্তানের জন্য হারাম। আমার সন্তানকে হারাম খেতে দিয়েছি, আপনার সন্তানের জন্য তো হালাল হয় নাই বলে মুখ থেকে টেনে বের করে দিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, বুঝতে হবে আপনাকে, সকলের জন্য হালাল হারাম এক জিনিস নয়। মাসলা ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করে চলবেন। শুধু এতটুকু কথা বলছি, অদৃশ্যের মালিককে বিশ্বাস করতে যায় যারা নারীদেরকে এইভাবে কথা বলে যারা মিসগাইড করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, মহিলা বিশ্ববিদ্যালয় হবে, মহিলা কলেজ হবে আলাদা, মহিলা মাদ্রাসা হবে, মহিলা স্কুল হবে, প্রাইমারি স্কুল হবে, সব জায়গায় মহিলা শাখা আলাদা হয়ে যাবে। আর মহিলারা এমন হবে যে মহিলাদের চাকরি করার মানুষই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। সেই সমাজ নির্মাণ হোক, এটা কি আপনারা চান? আর চিল্লায় বলেন চাই। আমি আমার জীবনের বিনিময় চাই, আল্লাহ যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, তুমিনুনা বিল্লাহর ব্যাখ্যা করতে গিয়েছি, 2 নাম্বার বলছি। 1 নাম্বার বলছি ক্ষমতার মালিক আল্লাহ, 2 নাম্বার হলো অস্তিত্বে, অর্থাৎ গায়েবের মালিক কে? এই গায়েবের মালিককে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন। তারা কোনোদিন দেখেন নাই, দেখছে নাকি? কোনদিন তারা দেখেন নাই আল্লাহকে। আল্লাহ কতটুকু লম্বা, কতটুকু মোটা, না কেমন, এটা কোনদিন দেখে নাই, কিন্তু তারা মেনে নিয়েছে। মেনে নেওয়ার কারণে কি হলো? হযরত সুমাইয়া যখন ঈমান এনেছিল, আপনারা জানেন কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, মা বোনদের জানানোর জন্য বলছি। সুমাইয়া যখন ঈমান আনলো, আবু জেহেল তারে নিষেধ করেছিল, সুমাইয়া তোমার এই পাগলামি বন্ধ করো। আমাদের দেশে অনেক ঘটনা আমার মনে পড়লে এই মুহূর্তে সুমাইয়ার কথা বলতে যায়। ঝিনাইদহে আনার হত্যা হয়েছিল, আপনারা জানেন, এমপি আনার, জানেন না? জানেন কিনা? এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছিল, সারা বিশ্বে আলোচিত হয়েছিল। এই খুনটা নাকি কলকাতায় গিয়ে করা হয়েছিল। এদেশ থেকে ডিবি হারুন ওরফে হোটেল হারুন চলে গেল ওই দেশে। সেখান থেকে কয়েক টুকরো গোস্ত, সেটা মানুষের না শিয়াল শগুনের তা জানি না, নিয়ে আসলো ঢাকায়, পরীক্ষা করে দেখবে, কথা বল না। কিন্তু আসল কথা হলো যে আনারকে খুন করা হয়েছিল, ওই আনার তো শুধুমাত্র মানুষ নয়, সে একটা সন্ত্রাস। সে একটা সন্ত্রাস। শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তারই নির্দেশে। ছেলেটাকে যখন ধরে নিয়ে এসেছি,
এলাকায় বরাবর জানাজানি হয়েছে এই ছেলেকে আজকে রাত্রেই মেরে ফেলে দিবে। তার বাবা সহ গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসেছিলেন। তিনি বাড়িতে এসে বলেছিলেন, এমপি সাহেব দয়া করে আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তান আর কোনোদিন শিবির করতে যাবে না। আমার সন্তানের অপরাধ শিবিরে যোগদান করা, আমার সন্তানের অপরাধ আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা যদি হয়ে থাকে তাও বলছি ও আর করতে যাবে না, একটু ছেড়ে দেন। যে কোনো ভাবে মিথ্যা আশ্বাস যে লোকটাকে বিদায় করে দিল, প্রতিনিধি দলকে বিদায় করে দিয়ে পরের দিন রাত হওয়ার আগে সকাল হওয়ার আগেই দেখা গেল এলাকায় খবর পৌঁছে গেল ছেলেটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মেরে ফেলে দেওয়া হলো কিভাবে? শহর থেকে সম্ভবত 10-12 কিলো দূরে ছেলেটাকে নিয়ে গিয়ে এমন ভাবে ক্রস ফায়ার করেছে, ছেলেটা মরে গেছে। পরের দিন সকালবেলা মানুষ দলে দলে দেখতে আসতেছে ছেলেটার লাশ। বয়োবৃদ্ধ বাবা তিনিও এসেছেন। লাশের কাছে বসে যখন অদরে কাঁদতেছিলেন, আমার আল্লাহর আরশে আজিম কাঁদতেছিল। বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, লাশের সামনে বসে বাবা মাথায় হাত বুলিয়ে দিয়েছি সন্তানের। চোখের কাছে যে হাত গিয়েছে দেখে চোখ ভিতরে ঢুকে যায়। চোখের পাতা সন্নি করে দেখে ভিতরের চোখের মনি একটাও নাই, তুলে ফেলে দিয়েছি। আকাশের মালিকের দিকে তাকায় থেকে বলেছিল, মালিক আমার সন্তান অপরাধ করেছে, তোমার দিন কায়েমের কথা বলতে যায়। আনার সাহেব শুনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিচারক। ওই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ছেলে হত্যার বিচার পেল না, উল্টা নির্যাতন নিপীড়ন সহ্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য মাজলুমের আত্মনাথের বিনিময়ে আল্লাহ পাক জালেম শাহীকে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে তাড়াইয়া দিল। কোরআনের পাখি বলছিলেন, মারতেছো, ধরতেছো, মামলা দিচ্ছ, অত্যাচার করছো, করো, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ইস্কনকে খেপায় দিয়েছ, ভারতে বসে থেকে আমার দেশের সোনার ছেলে সাইফুল ইসলাম আলিফকে খুন করেছ আদালত চত্বরে। তুমি ভেবেছিলে এটাকে কার্ড হিসেবে ব্যবহার করে দাঙ্গাবাজ হবে, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিলে। মুসলমানের সন্তানকে মারলে মুসলমানদের গিয়ে মন্দিরে হামলা করবে না, তা নয়, বরং আমরা বলেছি এই চক্রান্তের জাল তাদের ছিন্ন করে দেওয়া হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিহাদের কথা তো দূরের কথা, ইসলামী আন্দোলনের কথা বলা যেত না, সেই ঢাকা শহরে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ঘোষণা দিচ্ছে ভারতের আগ্রাসনকে রুখে দেওয়া হবে। আমি আল্লাহু আকবার, রুখে দেওয়া হবে। আর আমরা বলেছি আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত যেভাবেই হোক, আমরা কোন মন্দিরে হামলা করব না, আমরা কোন নিরহ হিন্দু ভাইয়ের বাড়িতে এবং তাদের উপরে আক্রমণ করব না। তবে যারা হত্যা করেছে, যে হাত দিয়ে মেরেছে, হাত কেটে ফেলা হবে। যে মাথার ব্রেন বুদ্ধি দিয়ে করা হয়েছে তার মাথা অবশ করে দেওয়া হবে। আর এই বাংলার জমিনে যেন এরকম সন্ত্রাসী সংগঠন থাকতে না পারে, এর তীব্র আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ভাইয়েরা মনে রাখবেন, মনে রাখবেন, শত্রুকে ভয় পাওয়ার নাম ঈমানের পরিচয় নয়, বরং শত্রুকে মোকাবেলা করাই হলো ঈমানের চূড়ান্ত পরিচয়। বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, আমরা কি আমাদের ঈমান বিক্রি করেছি? চিল্লায় বলেন করেছি? সত্য কথা বলতে গিয়ে কত হুজুরের কাছে থানা পর্যায়ের কত দায়িত্ব বিগত সরকারের পক্ষ থেকে এসেছে।
আল্লাহর কি রহমত, আমাদের বক্তব্য শুনে কেউ প্রস্তাব দেওয়া তো দূরের কথা, কোনদিন কল্পনাও করে নাই যে এই প্রস্তাব দেবো, জানে যে প্রস্তাব দিলে উল্টাই দিবে। আল্লাহু আকবার। তার কারণ জন্মেছি একদিন, মরতে হবে একদিন, সেই মৃত্যু যেন মুনাফিকের মালা নিয়ে না যেতে হয়। আমরা ঈমান নিয়ে মরতে চাই। এটা আওয়াজ দিয়ে বলেন, কি নিয়ে মরতে চাই? সংগ্রামী ভাইয়েরা আমার, তুমিনুনা বিল্লাহর ব্যাখ্যায় দ্বিতীয় নাম্বারটা বলতেছিলাম, গায়েবের মালিক। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া এত পাগলামি ভালো নয়, এটি বন্ধ করো। হযরত সুমাইয়া বললেন, পাগলামি নয়, বরং ঈমানের জোশেই বলছি, আমার জীবন চলে যেতে পারে, সুমাইয়া ঈমান দিবেন। আল্লাহু আকবার। ওরা ধরলো তারে, বললাম যে লজ্জাস্থানে আঘাত করলো। ভাবেন একবার, ঈমান কারে বলে? ওই জান্নাতে তো আপনিও যেতে চান, কিন্তু অনেক কষ্ট করতে হবে, এটা আমি আপনি মানতে নারাজ। এই মুহূর্তে যদি বলি কারা জান্নাতে যাবেন, এশা নামাজ পড়েন নাই, উনি হাত তুলে বলবেন জান্নাতে যাব। জান্নাত তো এত সহজ জায়গা নয়, এত সহজ জায়গা নয়। এই জন্য আমি বলে থাকি, আমার বক্তব্যে কমন কথার একটা কথা, এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে যখন হজ করতে গিয়ে যখন শয়তানকে পাথর মারতে যায়, তখন শয়তান আফসোস করে বলে, রক্তের সঙ্গে বেঈমানি করিস না, রক্তের সঙ্গে বেঈমানি করিস না, আমার কষ্ট লাগে। আমি তোরে চুরি করা শিখেছি, তোরে বাটপারি করা শিখেছি, একটা লোক ভোট দেয়নি, তোরে নেতা বানিয়ে দিছি। কথা বল না কেন? হয়েছে ভোট হয়েছে? ওই যে মাঝখানে কথাটা রাখছি, কষ্ট পেয়েছেন মনে হয়, মাঝখানে কথাটা রাখছি। আমি কি বলছি শোনেন, আমি বলছি যে ভোট হলো, কিন্তু একজন দিয়েছেন, তিনি জেল থেকে, কি বলে, কবর থেকে 10 বছর আগে শুয়েছিল, উঠে চলে এসেছে। কাকার স্ত্রী মারা গেছে, ভাতিজা এসে বলছে, কাকা, কাকি যে এসেছিল তোমার সাথে কি দেখা করছে? কইস কি তুই, তোর কাকিনে মারা গেছে 10 বছর আগে। বিশ্বাস যদি না করো তাহলে ভোট কেন্দ্রে যাও, যা দেখো কয়েকটা কুকুর আছে আর কয়েকটা আনসার আছে, আর মানুষ নেই। গিয়ে দেখো লিস্ট বের করে, তোমার স্ত্রী আমাদের কাকি অনেক আগেই ভোট দিয়ে চলে গেছে। তো চাষা তো অবাক, কয় কি? ভাতিজাকে তারাই ধরেছে, এত বড় ক্রিয়াদক, তো চাষি মারা গেছে, কবে তুই এই কথা বলিস? মানে বিশ্বাস না হয় যাও। যায় দেখে, এগিয়ে গিয়ে দেখে যে সত্যি পরিমল নেশার ঠিক চিহ্ন। চাষা বসে থেকে কান্না আরম্ভ করছে, তাহলে কি ওপারে গিয়ে আমার ভুলেই গেল। দুঃখে বুক ফেটে যাচ্ছে, কিন্তু চাষার ধারণা হলো, চাষার ধারণাটাই ঠিক, যে মানুষ মরে গেলে তার হাত পা নখ যা আছে সব বসে পড়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, ঠিক কিনা? কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 7 দিনে সব গোস্ত গুলো আলাদা হয়ে রবে, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চাচা দিয়ে কান্না করতেছে, ভাতিজা বলছে, কান্না করো কেন? হন হয়তো চাষি মনে হয় সত্যি আমারে ভুলে গেছে। পাশের এক বন্ধু এসে ঘাট ধরে ডেকে বলছে, ওঠ, তোর কি জ্ঞান হলো না, মানুষ আসলে আসে নাকি? চলে ভোট দিছে কে? ওই তুই বুঝবি না, এই ভোটের নাম হলো গায়েবী ভোট। এটা আওয়াজ দিয়ে বলেন, কি ভোট? আরো জোরে। মারামারি হয়েছে ঢাকায়, বিরামপুরে মামলা হয়েছে, এই মামলার নাম হলো গায়েবী মামলা। এরকম করে ঘায়েল করা হয়েছে। হযরত সুমাইয়া বললেন, আমাকে মারো। বললাম যে যখন লজ্জাস্থানে আঘাত করেছে, রক্তগুলো জমিনের দিকে ঝরতেছিল,
এমন সময় আকাশের দিকে তাকায় বলল, মালিক, আমার জীবন যেতে পারে, আমার যৌবন সব আমি বিলিয়ে দিয়েছি তোমার জন্য আল্লাহ, এমন কিছু যেন না হয় যে আমার ঈমানটা হারিয়ে যাবে। তুমি আমার দিকে নজর করে দেখো, বেঈমানরা তোমাকে বিশ্বাস করার কারণে আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে। আল্লাহ ডেকে বললে, জিব্রাইল, আমার সময় আমাকে ডাক দিয়েছে, আকাশের দরজা খুলে দাও আর জান্নাতুল ফেরদাউসটা একটু উঁচু করে ধরো। আমার সময় আমাকে ডাক দিয়েছে, আমি খালি হাতে কেমনে আমার সময়ের দেখতে চাই। আমার সময় যে জন্য জীবন দিয়েছে তার পুরস্কার হিসেবে আমি জান্নাতুল ফেরদাউসে রেখে দিয়েছি। সুমাইয়া যখন জান্নাতুল ফেরদাউস দেখেছে, আবু জেহেলরা সহ সব মনে করছে সুমাইয়া পাগল হয়ে গেছে। দেখে বলছে, সুমাইয়া নেই, মাথা মনে হয় তোমার ঠিক নাই, এই জন্য তোমার এই দৃশ্য হয়েছে। বলে, না, তোমরা বুঝতে পারো নাই, আমি যে মাহবুদের জন্য এত কষ্ট করে জীবন দিয়ে দিচ্ছি, সেই মাহবুদ আমারে বলে নাই, আমার মাহবুদ আমারে জান্নাত উঁচু করে দেখায় দিয়েছে। মালিক, তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জান্নাতে একটা ঘর চান না আপনারা? আমরা ঘর চাই, কাজ হলো উপরের গুলো, বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া অদৃশ্যের মালিককে না দেখেই জীবন দিয়ে দিলেন। বেলাল মার খেলেন, খাব্বাব মার খেলেন, খুবাইব মার খেলেন, ইয়াসার শহীদ হয়ে গেলেন, অসংখ্য সাহাবীরা এইভাবে জীবন দিলেন। এরপরও তারা অদৃশ্যের মালিককে ভুলে যায় নাই। আপনারা ভুলে যাবেন নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, গায়েবের মালিক কে? আরো চিল্লায় বলেন কে? 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো গুণের বিশ্বাস। আমার আল্লাহর এত গুণ, একই মাটিতে একই জায়গায় আম গাছ, একটার স্বাদ একরকম আর একটার ভিন্ন রকম। কথা বলেন না কেন? একই পানিতে মাছ থাকে, ইলিশ মাছের যে স্বাদ 2 মাছের তার চেয়ে ভিন্ন স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনতে যদি থাকো আমার গণনা, যদি নিয়ামত গুনতে থাকো, গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতকে গুনে ফুরাতে পারবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলো আল্লাহু আকবার। तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, আর तमाम পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, লিখতে থাকো যদি তোমার প্রভুর নাম, কালি কলম সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লিখে ফুরাতে পারবে না। খুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। আল্লাহু আকবার। শেষে হবে না রে লেখা তব গুণগান, শেষে হবে না রে লেখা তব গুণগান, ও গো রহিম রহমান, কদম কিভাবে গাবে তব গুণগান। আল্লাহ তোমার কাছে সারেন্ডার, আমরা তোমার প্রশংসায় মত্ত। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3টা হয়ে গেল, এবার 4 নাম্বারটা